হজরতে ইমামে জৈনুল আবেদিন, ইনাকে আমরা জৈনুল আবেদিন হিসাবে চিনি, তবে ইনার নাম হচ্ছে হজরতে আলী। ইনার আব্বাজানের নাম হচ্ছে হজরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। দাদাজানের নামও হজরতে মওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা। সে কারণে তিনাকে বলা হয় আলী ইবনুল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইনার আম্মাজানের নাম হচ্ছে শাহজানান। ইনি পারস্যের একজন বাদশার মেয়ে। ইসলাম কবুলিয়তের পরে তিনার নাম গাজালা, আরও একটা নাম দেখা যায় সালামা। তো কিতাবের মধ্যে আছে ইমামে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে তশরিফ আনার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে 40 দিনের সময়ের ভিতরে তার মা জননী ইন্তেকাল করেছেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা 38 হিজরির শাবান মাসের 5 তারিখ তিনি দুনিয়াতে আগমন করেন। তিনার ইন্তেকাল, আবার কেউ কেউ বলেন শাহাদাত, 95 হিজরিতে। কারবালার যে ঘটনা ঘটেছে 61 হিজরিতে, সে সময় ইমামে জৈনুল আবেদিনের বয়স ছিল 23 বছর। সুবহানাল্লাহ বলেন। সকলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কারবালার ঘটনার সময়ে সাইয়েদুনা ইমামে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ইনি খুবই অসুস্থ ছিলেন, যে কারণে ময়দানে কারবালায় তিনি যেতে পারেন নাই। হজরতে সুলতানে কারবালা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম জৈনুল আবেদিন যখন জ্বরাক্রান্ত হয়ে শরীর কম্পন করছে, এমন সময় আসলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম জৈনুল আবেদিন দাঁড়ানোর চেষ্টা করছে, দাঁড়াতে পারছে না শোয়া থেকে, এত বেশি অসুস্থ ছিলেন। আব্বাজানকে বলে, আব্বা, এই ময়দানে তো আমাদের পরিবারের সদস্যরা এক এক করে সবাই নিজের জান কুরবান দিয়েছে, শহীদ হয়ে গেছে। আব্বা, আপনি আমাকে হুকুম করেন, আমি জৈনুল আবেদিন ওই এজিদ বাহিনীর মোকাবেলা করার জন্য ময়দানে কারবালার মধ্যে হাজির হতে চাই। হজরতে সাইয়েদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমামে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা হুকে ধরেন, তুললেন শোয়া থেকে, বুকের মধ্যে জড়িয়ে নিলেন অনেকক্ষণ। হে আমার সন্তান, তোমার বিশাল এক দায়িত্ব আমি তোমাকে দিয়ে যাব, তোমার উপর বিশাল এক আমানত আমি রেখে যাব। তুমি যদি ময়দানে কারবালায় চলে যাও, তাইলে তো আমাদের বংশের ধারা বন্ধ হয়ে যাবে। আমি ইমামে হুসাইন, তুমি জৈনুল আবেদিনকে আমি আমানত রেখে যাচ্ছি, তোমার মাধ্যমে আমার নানাজানের বংশ সারা পৃথিবীর জমিনের মধ্যে ধারাবাহিকভাবে আসতে থাকবে। জুড়ে ইমামে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি আর কারবালার ময়দানে যান নাই, তাঁবুর মধ্যে ছিলেন। কিতাবের মধ্যে পেলাম হজরতে ইমামে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা একদিন নামাজে দাঁড়ালেন। স্বাভাবিকভাবে নামাজের ভিতর যদি আমি আপনি আপনারা দাঁড়ান, শয়তানে আমাদের বিভিন্ন খেয়াল মাইন্ডের ভিতর নিয়ে আসে। কথা বলেন ঠিক না? অনেক কিছু যদি ভুলে যাই, নামাজে দাঁড়াইলে মনে পড়ে যায়। এই ধরনের হয় না? এরকম একটা আমি এক ঘটনা শুনছিলাম আমার এক উস্তাদের কাছে। বলে যে এক ব্যবসায়ী মানুষ প্রত্যেক দিন ফজর নামাজে মসজিদে যায় নামাজ পড়তে। হঠাৎ একদিন ইমাম সাহেব কেরাত ছোট করে নামাজ শেষ করে দিছে। ব্যবসায়ী মসজিদের বারান্দায় বসে বসে কান্না করছে। বলে যে কেন কান্না করছেন হুজুর? প্রত্যেক দিন লম্বা কেরাত পড়েন নামাজে, আমার ব্যবসার যত রকমের হিসাব যেগুলো আমি মনে পড়ে না, স্মরণ থেকে ছুটে যায়, সব হিসাব নিকাশ নামাজের ভিতর করে ফেলি।
আজকে নামাজ আপনি ছোট করে পড়ে ফেললেন, আমি অনেক টাকার লসের ভিতরে আছি। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে শয়তান আমাদেরকে ডিস্টার্ব করে। হযরত ইমামে যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াইলেন, আমার বাবারা ভাইয়ারা, কিতাবের মধ্যে পাইলাম ইবলিস শয়তান সর্পের সূরত নিয়ে ইমামে যাইনুল আবিদিনের কদমের পাশে আসলো। বিষাক্ত একটা সাপের সূরতে ইবলিস শয়তান ইমামে যাইনুল আবিদিনকে ডিস্টার্ব করার জন্য এসেছে। ইমামে যাইনুল আবিদিন আহলে বাইতে রাসূলের সদস্য, নবী পরিবারের সদস্য। তিনার একটা আঙ্গুল সেই সর্প তার মুখের ভিতরে নিয়ে গেছে। ইমামে যাইনুল আবিদিনের কোনো নড়াছড়া নাই, তিনি নামাজের ভিতরে আছেন। আমার বাবারা ভাইয়ারা, ওই সর্পটা ইমামে যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করছে, কামড় দিতে আছে। ইমামে যাইনুল আবিদিনের কোনো নাড়াছাড়া নাই। নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, আশেপাশে যারা ছিল তারা জিজ্ঞাসা করছে, হুজুর, এই সর্পটা তো আপনাকে নামাজের ভিতরে দংশন করেছে। জানের ক্ষেত্রে যখন কোনো বিষয় আসে তখন তো নামাজ থেকে ছুটে গেলেও কোনো অসুবিধা নাই। হুজুর, আপনি নামাজ কেন ভাঙ্গেন নাই? নামাজ থেকে কেন বের হয়ে যান নাই? হযরত ইমামে যাইনুল আবিদিন বলেন, হে আল্লাহর বান্দারা, আমার নানা জানের উম্মতেরা, তোমরা শোনো, আমরা নামাজ কেন পড়ি? আমরা তো নামাজ আল্লাহর জন্য পড়ি। নামাজ পড়ার বিষয়ে আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, যে হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, মুসলিমের মধ্যেও এসেছে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। জোরে বলেন। আল্লাহর ইবাদত এমন খেয়াল নিয়ে করো, এমন ভাবে আল্লাহর ইবাদতে দাঁড়াও, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, যেমনি ভাবে তুমি এই খেয়াল আনবা আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। এরপরে আল্লাহর নবী বলেন, ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, আমি তো আল্লাহকে দেখতে পাচ্ছি না, আল্লাহকে দেখার সেই চোখের পাওয়ার তো আমার নাই, দৃষ্টিশক্তি তো আমার নাই, তাইলে তুমি মনে মনে এই বিশ্বাসটা রাখো, এই খেয়ালটা রাখো, আল্লাহ তো আমাকে দেখতে পাচ্ছে। জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত ইমামে যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা এত বেশি তাকওয়াবান, পরহেজগারিতা তার মধ্যে ছিল। আমার বাবারা ভাইয়েরা, নামাজের ভিতরে দাঁড়াইলেন, তিনাকে সাপে যে দংশন করছে এর বিন্দু পরিমাণও তিনার কোনো খেয়াল নাই। ইমাম যাইনুল আবিদিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ও রাসূলুল্লাহর উম্মতেরা, শোনো শোনো, নামাজ পড়ার ভিতরে অন্য কোনো খেয়াল আনা যাবে না, অন্য কোনো খেয়ালে ঢোকা যাবে না। আমি তো মনে মনে এই খেয়ালটা নিয়ে দাঁড়িয়েছি, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, অথবা আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আল্লাহ এবং বান্দার যেই মধুর মিলন, সেই নামাজের ভিতরে তৃতীয় পক্ষ কেমনে ডিস্টার্ব করে, আমি যাইনুল আবেদিনের কোনো খবর ছিল না। জোরে বলেন, বলেন আল্লাহু আকবার। ইমামে যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, আমার বাবারা ভাইয়ারা, কিতাবে পাইলাম ইনি নামাজরত অবস্থায় ঘরের মধ্যে নফল নামাজ পড়ছে, হঠাৎ করে ঘরের মধ্যে আগুন লেগেছে, সমস্ত মানুষেরা ঘর থেকে বের হয়ে যাচ্ছে। ইমামে যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা নামাজ থেকে ছুটছে না। সুবহানাল্লাহ বলেন। তিনি নামাজ ভেঙে ঘর থেকে বের হচ্ছে না। নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, ইমামে যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, ওগো সাইয়্যিদুনা ইমামে যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, আপনি কেন নামাজ থেকে ছুটেন নাই? আপনি কেন নামাজ থেকে বের হন নাই? আমার বাবারা ভাইয়ারা, হযরতে সাইয়্যিদুনা ইমামে যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে রাসূলুল্লাহর উম্মতেরা শোনো,
তোমরা দুনিয়ার আগুন দেখে ঘর থেকে বের হয়ে গেছো, আর আমি ইমামে জাইনুল আবেদিন চিন্তা করছি আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো জাহা রহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, জাহান্নামের যেই আগুন, সেই আগুনকে আমার আল্লাহ তাআলা 1000 বছর জ্বালানো হয়েছে। 1000 বছর জ্বালানোর কারণে সেই আগুনটা লাল রঙের হয়ে গেছে। আবারও জাহান্নামের সেই আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে। সেই 1000 বছর আগুন জ্বালানোর পরে সেই আগুনটা সাদা হয়ে গেছে। আমার বাবারা বায়ারা, আল্লাহর নবী বলেন তারপরে জাহান্নামের সেই আগুনকে আবারও 1000 বছর জ্বালানো হয়েছে। সেই আগুনটা কালো হয়ে গেছে। জাহান্নামীরা সেই আগুনের মধ্যে জ্বলতে থাকবে। আমি ইমামে জাইনুল আবেদিন তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, ও রাসূলুল্লাহর উম্মতেরা, তোমরা দুনিয়ার আগুনকে ভয় পাইও না, তোমরা জাহান্নামের আগুনকে ভয় পাও। তোমরা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। জোরে বলেন। এখন আসুন মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হযরতে সাইয়্যিদুনা ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে জাইনুল আবেদিন কেন বলা হয়? আমরা তো একটু আগেই শুনলাম তিনার নাম হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। ওই যে তিনি সর্পে দংশন করার পরেও নামাজ থেকে ছুটেন নাই, সেই সময় তখন যিনি বলেছেন যে আমি তো আল্লাহকে দেখে নামাজ পড়ছি, অথবা নবীজি বলেছেন খেয়ালে আনো আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছে, সেই সময় যারা উপস্থিত ছিল তারা সবাই বলছে আসমান থেকে গায়েবী এক আওয়াজ এসেছে। কে যেন বলছে হাজা জাইনুল আবেদিন, হাজা জাইনুল আবেদিন, হাজা জাইনুল আবেদিন। এইভাবে 3টা ডাক দিয়েছে। জাইন শব্দের অর্থ হচ্ছে অলংকার, সৌন্দর্য, আর আবেদিন মানে ইবাদতকারী, অর্থাৎ ইবাদতকারীদের মধ্যে যিনি অলংকার, যিনি সৌন্দর্য, তিনি ইমাম হুসাইনের সন্তান। সেই দিন থেকে তিনাকে সবাই জাইনুল আবেদিন হিসাবে চিনে। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল তিনাকে জাইনুল আবেদিন এটা আসমান থেকে দেওয়া হয়েছে, ডাক দেওয়া হয়েছে। কে দিয়েছে এটা কেউ জানে না। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আছে ওয়াকানা ইউসাল্লি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন আলফা রাকাতিন। আল বেদায়ার মধ্যে এসেছে হযরতে সাইয়্যিদুনা ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা দিনে এবং রাতে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। বলিন আল্লাহু আকবার। ওয়াকানা ইউসাল্লি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন আলফা রাকা। রাত এবং দিন মিলে তিনি 1000 রাকাত নফল নামাজ পড়তেন। আমরা এজিদি পীরদেরকে দেখলাম এজিদে প্রত্যেক দিন 200 রাকাত নফল নামাজ পড়ে মসজিদের মিম্বরে ওয়াজ করতেছে। কিতাবে তো আছে ইমামে জাইনুল আবেদিন প্রত্যেক দিন 1000 রাকাত নফল নামাজ পড়তেন। ওই পীর সাহেবদেরকে এই ওয়াজগুলা করতে দেখি না। বড় আফসোস আমার বাবারা ভাইয়ারা, আমরা এটাই বুঝে নিলাম ওই এজিদি পীররা, এজিদি আলেমরা নিজেরাও জাহান্নামী, যাদেরকে তারা অনুসরণ করছে তাদেরকেও পথভ্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? আরো আছে ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা দৈনন্দিন কুরআনুল কারীমের একটা খতম আদায় করতেন। পবিত্র কালামুল্লাহ শরীফ একবার খতম দিতেন। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কিতাবের মধ্যে আছে হযরতে ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করছেন। কয়েকটা দোয়া আমি এখানে কোট করেছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহর কাছে কি দোয়া করেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন তুহাসসিনা ফি লাওয়াইল উয়ুনি
আলানিয়াতি ওয়া তুকাব্বিহা ফি খাফিয়াতিল উয়ুনি সারিরাতি। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি তোমার কাছে এই বিষয়ে আশ্রয় চাচ্ছি, প্রার্থনা করছি, আমার জাহেরি বাহ্যিক যা কিছু আছে সবকিছু তো ভালো, আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি, আমার গোপন কাজ যা কিছু আছে সেগুলার থেকে তুমি আমাকে আশ্রয় দান করো। আরো জোরে বলে, আল্লাহ আমার বাহ্যিক বিষয়গুলো তো ভালো, ভিতরেরটাও যেন ভালো থাকে। আল্লাহর কাছে কি করছে? দোয়া করছে। এরপরে দোয়া করেন, আল্লাহুম্মা কামা আসাতু ওয়া আহসানতা ইলাইয়া ফাইদা উদ্দু ফাউদ আলাইয়া। ইমামে যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছেন, আল্লাহ আমার মন্দ আমলের পরেও তুমি আমার সাথে কল্যাণময় আচরণ করছো, ভালো আচরণ করছো। আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি, আমার দ্বারা যেন কোনো অলসতা না হয়, যদি অলসতা হয়ে যায় তুমি আমার সাথে মার্জনা সুলভ, ক্ষমা সুলভ আচরণ করবে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন কত বিনয়ী হয়ে। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, মুনাজাতের একটা আদব হচ্ছে আল্লাহর কাছে বিনয়ী হওয়া। সুবহানাল্লাহ বলেন। মুনাজাতের আদব হচ্ছে আল্লাহর কাছে বিনয়ী হওয়া। আমার নবী শিক্ষা দিয়েছেন, হাদিসে পাকের মধ্যে আছে, হাদিসটা সহিহ বুখারীতে কোট হয়েছে। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমি নিজের কানে শুনেছি। ওয়াল্লাহ, আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর কসম করে বলি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে তওবা করি, ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা, প্রত্যেক দিন দৈনিক আমি আল্লাহর কাছে ৭০ বারের বেশি গুনাহ মাফ চাই, ৭০ বারের বেশি আল্লাহর কাছে তওবা করি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। স্বাভাবিকভাবে সুন্দর চিন্তা নিয়ে একটু গবেষণা করবেন, চিন্তা করবেন, আমার নবী আল্লাহর কাছে গুনাহ মাফ চাই প্রতিদিন, তওবা করে। এখন যদি বলি যে নবীর কি গুনাহ আছে? আমার নবীর কি কোনো গুনাহ থাকতে পারে? নবীর গুনাহ থাকতে পারে, এই খেয়াল যদি কারো ভিতরে আসে ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো নবী কেন আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলেন? আমার নবী কেন আল্লাহর কাছে তওবা করলেন? আমাদেরকে বুঝতে হবে, নবীজি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইছেন নিজের গুনাহ মাফ করার জন্য নয়। আমার নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন, ও উম্মত, আমি নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করছি, গুনাহ মাফ চাচ্ছি, তোমরাও আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকো। জোরে বলেন, আরো জোরে বলেন। এখন আসুন আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন। আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? মনোযোগ। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইতকে সমস্ত নাপাকি থেকে, গুনাহ থেকে হেফাজত করেছেন কে? আল্লাহ। তিনাদের পবিত্রতার হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। কোরআনের ফয়সালার উপর আর কোন ফয়সালা আছে? আরো জোরে বলেন, আছে? হযরতে ইমামে যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন। মনোযোগ দিয়ে খেয়াল করবেন কি দোয়া করেছেন। কাম মিন নি'মাতিন আন'আমতাহা আলাইয়া আল্লাহ লাকা ইনদাহা শুকরি। হে আল্লাহ, তোমার নিয়ামতের তুলনায় আমার শুকরিয়া অনেক কম। সুবহানাল্লাহ। এটা মুনাজাতের একটা ধরন, আদব। আল্লাহ, তুমি আমাকে যা কিছু দিয়েছো
আমি ওখান থেকে যতটুকু শুকরিয়া আদায় করছি এগুলা কিচ্ছু না। তোমার নিয়ামতের পরিধি বেশি, অনেক। কথা বলেন ঠিক না? এরপরে বলছেন কি, ওয়াকাম মিন বালিয়াতিন ইবতালাইতানি বিহা কাল্লালাকা ইনদাহা সাবরি। আল্লাহ, তোমার পরীক্ষার মধ্যে আমার ধৈর্য কম, সবর কম। ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছেন কারবালার ঘটনার পরে, আল্লাহ তোমার যত পরীক্ষা, আমি ইমামে জাইনুল আবেদিন তোমার পরীক্ষার সামনে আমার সবর কিচ্ছু না। তিনি দোয়া করছেন, ফায়া মান কাল্লা শুকরি ইনদা নি'মাতিহি ফালাম ইয়াহরিমনি। আল্লাহ, তুমি নিয়ামতের তুলনায় আমার কৃতজ্ঞতা শুকরিয়া কম হওয়ার পরেও আমাকে তো তুমি নিয়ামত থেকে বঞ্চিত করো নাই, মাহরুম করে নয়। এরপরে তিনি দোয়া করছেন, ওয়া মান কাল্লা সাবরি ইনদা বালাইহি ফালাম ইয়াখযুলনি। আল্লাহ, আমার ধৈর্য কম হওয়ার পরেও তোমার যে পরীক্ষা, সেই পরীক্ষায় আমার ধৈর্য কম হওয়ার পরেও তুমি তো আমাকে লাঞ্ছিত করো নাই, অপমানিত করো নাই। এরপরে তিনি দোয়া করছেন, আল্লাহ, ওয়া মান রানি আলা যুনুবিল ইযামি ফালাম ইয়াফদাহনি ওয়া লাম ইয়াহতিকা সিতরি। ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছেন, আল্লাহ, আমার বড় বড় গুনাহ সম্পর্কে তোমার জানার পরেও তুমি আমাকে অপমানিত করোনি। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ইমামে জাইনুল আবেদিন মুনাজাতের একটা ধরন, আল্লাহর কাছে দোয়া করা মানে বিনয়ী হওয়া। কি হওয়া? আমার নবী আল্লাহর কাছে গুনাহ মাফ চাই নাই, তাইলে আল্লাহর নবীকে কি গুনাহগার বলা যাবে? ইমামে জাইনুল আবেদিন আল্লাহর কাছে সারেন্ডার হলেন, নিজেকে গুনাহগার দাবি করলেন। এখন যদি বলা হয় আহলে বাইতে রাসূলের সদস্যরা নিজেকে বড় গুনাহগার দাবি করছে, পাহাড় সমপরিমাণ গুনাহের কথা বলছে, সমুদ্রের সমপরিমাণ গুনাহের কথা বলেছে, অথচ আওলাদে রাসূলদের ব্যাপারে, আহলে বাইতে রাসূলদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইউতাহিরুকুম তাতহীরা, তাদের পুত পবিত্রতা রেখেছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না? ইমামে জাইনুল আবেদিন আল্লাহর কাছে বিনয়ী হয়ে দোয়া করেছেন, আল্লাহ, আমি তো গুনাহগার, আমার গুনাহ সম্পর্কে তুমি জানার পরেও তুমি আমাকে অপমানিত করো নাই, লাঞ্ছিত করো নাই। এরপরে কি বলছেন হযরত ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, ওয়া যাল মা'রুফিল্লাযী লা ইয়ানকাদি। হযরত ইমামে জাইনুল আবেদিন বলেন, হে আল্লাহ, তুমি তো আমার গোপনীয়তা ফাঁস করো নাই, প্রকাশ করো নাই। ওয়া যান নি'আমিল্লাতী লা তাহুলু ওয়া লা তাজুলু সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া গফির লানা ওয়ারহামনা। ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি আমাকে স্থায়ী নিয়ামত দিয়েছো, স্থায়ী নিয়ামত প্রদানকারী হে আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উপর তুমি রহমত দান করো। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীর বংশের উপর দয়া করো আল্লাহ, আমাকে ক্ষমা করো। ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, আল্লাহ, আমার সব কিছু জানার পরেও তুমি আমাকে অপমানিত করো নাই। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমি আহলে বাইতে রাসূলের একজন সদস্য, আমি নবী পরিবারের একজন সদস্য, আমি সুলতানে কারবালা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হওয়া সত্ত্বেও ও রাসূলুল্লাহর উম্মতেরা, আমি আল্লাহর কাছে কত বিনয়ী হয়ে দোয়া করছি। এই নয় যে ইমামে জাইনুল আবেদিন বড় গুনাহগার, নাউজুবিল্লাহ, এগুলো ইমানের খতরা আছে। তো আমি বলবো এই আলোচনার থেকে আমাদেরকে বুঝতে হবে, যিনি ওয়াজ করবেন, বক্তা যিনি হবেন, তিনাকেও আগে ভালোভাবে বুঝতে হবে। অন্তরে যদি আহলে বাইতের মহব্বত নিয়ে কিতাব স্টাডি করি, খোদার কসম করে বলি, এই ধরনের স্লিপ অফ টাং আমাদের মুখ দিয়ে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। হযরত ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন ছিলেন? এনার জীবনীতে পেলাম
মদিনার 100 পরিবারের সকল প্রকারের খরচ তিনি একাই বহন করতেন। যাদের খরচ বহন করতেন তিনারাও জানতেন না কে খরচ দিতেন। আরো জোরে বলেন। 100 পরিবার চালাতেন ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। কিতাবের মধ্যে আছে যেই দিন তিনার ইন্তেকাল হয়েছে, ওফাত হয়েছে, সেই দিন যখন খরচ আসা বন্ধ হয়ে গেছে তখন জানাজানি হলো এত বছর ধরে আমাদের খাওয়া দাওয়া সব কিছুর বার ভাজ্জা সব বহন করতেন ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলি না সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলেন ইবাদতের ক্ষেত্রে মানুষ 3 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন। ইবাদতের ক্ষেত্রে মানুষ প্রথম প্রকারের মানুষ হচ্ছে যারা ইবাদত করে জাহান্নামের ভয় থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ বলেন। যারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইবাদত করে। আমাদের সবার ভিতরে ভয় আছে না? ইমামে জাইনুল আবেদিন বলেন এরা হচ্ছে দাস দাসীর মতো ইবাদত করে। পয়েন্টটা খেয়াল করবেন। ওই গোলাম যেমনি ভাবে মুনিবের কথা থেকে, মুনিবের পানিশমেন্ট থেকে বাঁচার জন্য দায়িত্ব পালন করে, ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বলেছেন ওই সমস্ত মানুষ যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করে তারা গোলামের মতো ইবাদত করে, দাস দাসীর মতো ইবাদত করে। এটা এক প্রকার। দ্বিতীয় প্রকার, অনেক মানুষ ইবাদত করে জান্নাতের আশায়। কথা বলেন ঠিক কিনা? জান্নাত লাভের আশায় ইবাদত করে। আল্লাহ আমি তোমার ইবাদত করতেছি, তুমি আমাকে জান্নাতি হিসাবে কবুল করো। জান্নাত সবার অন্তরে চাওয়া আছে। কথা বলেন ঠিক কিনা? ইমামে জাইনুল আবেদিন বলেন এরা হচ্ছে ব্যবসায়ীদের মতো ইবাদত। এরা কিসের মতো? ওই ব্যবসায়ী যেমনি ভাবে ব্যবসা করে ফায়দা পাওয়ার জন্য, যারা জান্নাত লাভের আশায় ইবাদত করে তারা ব্যবসায়ীদের নিয়ে ইবাদত। তৃতীয় নম্বর যে প্রকার, সেই প্রকার হলো মহব্বত এবং শুকরের কারণে ইবাদত। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যারা মহব্বতের কারণে ইবাদত করবে, যারা শুকর গুজারের কারণে ইবাদত করবে, তারা স্বাধীন মানুষের মতো ইবাদত। ইমামে জাইনুল আবেদিন আমাদেরকে শিক্ষা দিলেন হে আল্লাহ তুমি আমাকে যা নিয়ামত দিয়েছো এগুলা তো আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ তুমি যা দিয়েছো এগুলা শেষ করতে পারবো না। আমি তোমার মহব্বতে ইবাদত করছি, তোমার শুকরিয়া আদায়ার্থে ইবাদত করছি। ইমামে জাইনুল আবেদিন আমাদেরকে শিক্ষা দিলেন আল্লাহ রে তোমার যে ইবাদত করছি এই ইবাদতের মাধ্যমে আমার কোনো চাওয়া পাওয়া নাই, তোমার কাছে আর কিছু চাই না, যা দিয়েছো এগুলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হযরতে সাইয়্যিদুনা ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, আমার বাবারা ভাইয়েরা, কিতাবের মধ্যে আছে একটা মানুষ বকরি জবে করার জন্য ধারালো একটা ছুরি ধার দিতে লাগলেন জবে করার জন্য। ওই বকরিটা সেই মানুষটার পাশে বাঁধা আছে। ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ধারালো ছুরি এবং বকরি দেখার সাথে সাথে জিজ্ঞেস করলো মানুষটাকে এই বকরিকে কি পানি খাওয়াইলা? ওই মানুষটা বলে হুজুর বকরিকে পানি খাওয়ানো হয়েছে। ইমামে জাইনুল আবেদিন চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ এই বকরিকে জবে করার পূর্বে পানি খাওয়ানো হয়েছে। কারবালার ময়দানে আমাদের পরিবারের 23 জন সদস্যকে শহীদ করা হয়েছে, গলার উপরে তলোয়ার চালানো হয়েছে। আমার ছোট্ট দুধের 6 মাসের শিশু আমার ভাই আলী আসগর পানির পিপাসায় কারবালার সেই ফোরাতের তীরে গেছে। আল্লাহ আমাদের সেই আলী আসগরের মুখে পানি দেওয়া হয় নাই, ইমামে হুসাইনের মুখে পানি দেওয়া হয় নাই, আলী আকবরের মুখে পানি দেওয়া হয় নাই।
সাইয়্যিদুনা ইমামে যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে ফেলে আফসোস করতে লাগলেন, এই বকরি জবে করার আগ মুহূর্তে পানি খাওয়ানো হচ্ছে আর নবী পরিবারের সদস্যদের মুখে পানি দেওয়া হয় নাই। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমামে যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে আছে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় স্ত্রীর সন্তান হযরতে মুহাম্মদ বিন হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা। পরবর্তীতে হযরতে মুহাম্মদ বিন হানাফিয়ার কাছে অনেক মানুষ আসছে বায়াত হওয়ার জন্য, আবার কিছু কিছু মানুষ ইমামে যাইনুল আবেদিনের কাছে যাচ্ছে বায়াত হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ বিন হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, খেলাফতের যিনি দায়িত্বের উপযুক্ত উপযোগী যোগ্য, এই ফয়সালাটা হাজরে আসওয়াদ করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইমামে যাইনুল আবেদিনকে সহ সঙ্গে নিয়ে অনেক মানুষ হাজরে আসওয়াদের সামনে গেছে। মুহাম্মদ বিন হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রথমে দাঁড়ালেন, হে হাজরে আসওয়াদ, আমি বিশ্বাস করি তুমি জিন্দা আছো, তুমি এখনই ফয়সালা করে দাও আমি মুহাম্মদ বিন হানাফিয়া খেলাফতের যোগ্য কিনা, এরা আমার কাছে বায়াত গ্রহণ করবে কিনা। হাজরে আসওয়াদের কোনো নাড়াছাড়া নাই, কোনো সারা শব্দ নাই। এরপরে মুহাম্মদ বিন হানাফিয়া ইমামে যাইনুল আবেদিনকে হাজরে আসওয়াদের সামনে দাঁড় করালেন। ইমামে যাইনুল আবেদিন বলছে, ও হাজরে আসওয়াদ, তুমি ফয়সালা করে দাও আমি যাইনুল আবেদিন এই খেলাফতের যোগ্য কিনা, আমার কাছে এরা বায়াত গ্রহণ করবে কিনা। মুহূর্তের মধ্যে সেই হাজরে আসওয়াদ কম্পন করা শুরু করলো, নড়াচড়া করা শুরু করলো। উপস্থিত যারা ছিল সবাইকে উদ্দেশ্য করে বলছে, হে রাসূলুল্লাহর উম্মতেরা, ইমামে যাইনুল আবেদিনের কাছে বায়াত গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হযরতে মুহাম্মদ বিন হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে শোনো সকল লোকেরা, আমি আজকে প্রমাণ করে দিলাম ইমামে যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতের সদস্য, তিনার কাছে তোমরা বায়াত গ্রহণ করো, তিনি বায়াত গ্রহণ বায়াত নেওয়ার উপযোগী। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার এবং তৌফিক দান করুন, আরো জোরে বলেন আমিন। এবার আসুন, সেই ইমামে যাইনুল আবেদিনের নসল দিয়ে পৃথিবীতে আস্তে আস্তে এসেছেন হযরতে সাইয়্যিদুনা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। ইনি আমার নবীর আওলাদ হাসানী এবং হুসাইনী, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন। আমাদের দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফের পীর সাহেব হুজুর কিবলা প্রায় সময় আপনারা তরিকতপন্থী যারা আছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলেন। তিনি কি বলেন? যে তরিকায়ে কাদেরিয়ার যারা অনুসারী, আমার গৌসে পাক বলেছেন তোমরা আমার মুরিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই কথা যদিও বা পীর সাহেব হুজুর কিবলার জবানে আমরা শুনি, এটা সাইয়্যিদুনা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের কথা। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফআতান নিলতুল মানালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই। হুজুর সাইয়্যিদনা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কসিদার মধ্যে আছে, মুরিদি লা তাখাফ, আমার মুরিদের কোনো ভয় নাই, আমার মুরিদের কোনো চিন্তা। আল্লাহু রাব্বি, মহান আল্লাহ তাআলা আমার মালিক, আমার পালন কর্তা। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখন আমরা যদি নিজেরা গৌসে পাকের আশেক ভক্ত মুরিদ দাবি করে আমরা বলি যে গৌসে পাক যেহেতু আমাদের দায়িত্ব নিয়ে নিছেন, আমাদের আর নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগীর কি প্রয়োজন?
নাউজুবিল্লাহ জোরে বলেন। অথচ হুজুর সাইয়েদনা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পেলাম এক টানা 40 বছর পর্যন্ত ইশারের নামাজের উযু দিয়ে ফজর আদায় করেছেন ইনি আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা। রাতে কোনো ঘুম জান নাই, যেই উযু ইশারের সময় করেছেন সেই উযু দিয়ে ফজরের ইমামতি করেছেন। বলি না আল্লাহু আকবার। এখানে আমাদের আলেমদের সচেতন হতে হবে। গৌসে পাক আশেক ভক্ত মুরিদদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন, এই ক্ষমতা তিনাকে দিছেন কে? হ্যাঁ, আমরা গৌসে পাকের আশেক মুরিদ। আমার গৌসে পাক নামাজি ছিলেন, আমার গৌসে পাক ইবাদতি ছিলেন। এভাবে ওয়াজ করবেন, আমরাও গৌসে পাকের আশেক হয়ে গৌসে পাকের আদর্শ বুকে ধারণ করতে চাই না? আরো জোরে বলেন। এখন যদি বলেন যে গৌসে পাক আপনাকে কিছু করবে না, গৌসে পাক আপনাকে কিচ্ছু করবে না, তখন স্বাভাবিক মানুষের মাইন্ড হবে এত বছর বাংলাদেশের বড় বড় আলেমদের জবানে শুনেছি, পীর সাহেবদের জবানে শুনেছি, হুজুর সাইয়েদনা গৌসুল আজম দস্তগীর বলেছেন আমার ভক্ত মুরিদ আশেক পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, যত বড় মুসিবতে পড়ুক না কেন, ইয়া গৌসে পাক বলে ডাক দিলে, ইয়া গৌসুল আজম বলে ডাক দিলে আমি গৌসে পাক মুহূর্তের মধ্যে হাজির হতে পারি। জুড়ে বলেন, আরেকটু জোরে বলেন। গৌসে পাকের এই ক্ষমতা আছে না? আরো জোরে বলেন। এই পাওয়ার আছে না? আমার গৌসে পাককে দিছেন কে? আরো জোরে বলেন কে? আমার বাবারা ভাইয়ারা, কিতাবের মধ্যে পেলাম হুজুর সাইয়েদনা গৌসুল আজম দস্তগীরের একজন মুরিদান মহিলা মুরিদ, তাফরিহুল খাতির, এই কিতাবের মধ্যে এই আলোচনাটা আছে। এমনি তো অনেক কারামত, অনেক আলোচনা আছে, আমি ওদিকে যাচ্ছি না। তো ওই মহিলা মুরিদান সে একদিন একটা গুহার দিকে যাচ্ছে, দূরে এক পথের মধ্যে যাচ্ছে, সেই পাহাড়ের গুহায় একজন পাপাচারী সেই মহিলাকে আক্রমণ করার চেষ্টা করছে। সে সময় এই মেয়েটা চিৎকার দিয়ে ডাক দিচ্ছে, আল গিয়াসু ইয়া গৌসে আজম, হে গৌসে আজম আমাকে সাহায্য করুন। আল গিয়াসু ইয়া গৌসাস সাকালাইন, হে মানব এবং জিনের সাহায্যকারী আমাকে সাহায্য করুন। এই মহিলাটা ডাক দিচ্ছে ইয়া শাইখে মহিউদ্দিন, ওগো শাইখে মহিউদ্দিন আমাকে আল গিয়াসু আমাকে সাহায্য করুন। আল গিয়াসু ইয়া সাইয়্যিদি আব্দুল কাদের, ওগো আমাদের সরদার, ওগো আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আমাকে সাহায্য করুন। মহিলাটা গৌসে পাকের সাহায্য চাচ্ছে। হুজুর গৌসে আজম সেই সময় নিজামিয়া মাদ্রাসায় উযুখানার মধ্যে উযু করতেছেন। ওই মহিলা মুরিদান ভক্ত ডাক দিচ্ছে আমার গৌসে পাক সবকিছু, আরো জোরে বলেন না, দেখার ক্ষমতা আছে না? আমার আল্লাহ বলেছেন ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, ওলি আল্লাহদের চোখ আল্লাহর কুদরতি চোখ। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এক সেকেন্ডও দেরি করেন নাই, খরম মোবারক পা মোবারক থেকে খুলে এভাবে ছুঁড়ে মারলেন। ওই খরম মোবারক ওই পাপাচারীর মাথায় পড়েছে, সেখানেই মৃত্যু হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। খোদার কসম করে বলতে পারি আমরা তো নগণ্য কিচ্ছু না, তবে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী জিনার পাগলামি আমরা এই বাংলার জমিনে বসে বসে করি। জিনার এই দরবারে গৌসিয়া শরীফে আমরা বসে বসে গৌসে পাকের জিকির করি। আমার গৌসে পাককে একান থেকে যদি ডাক দেওয়া হয়, যে কোনো মুসিবতে, যে কোনো বিপদ আপদে, খোদার কসম করে বলতে পারি আমার গৌসে পাক সুদূর বাগদাদ থেকে হাজির হতে পারে। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, ওলি আল্লাহদের মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। এখন গৌসে পাক যে উদ্ধার করতে পারেন, সে কারণে কি আমরা নামাজ ছেড়ে দিব, রোজা ছেড়ে দিব, ইবাদত ছেড়ে দিব, মা বাবার খেদমত ছেড়ে দিব? এটা হচ্ছে ওয়াজ। আল্লাহর ওলিদের শানে কথা বলার সময় আমাদেরকে বড় সতর্কতা অবলম্বন করতে হবে। এই নয় যে
আমি আল্লাহর ওলির সম্মান বলতে গিয়ে মানুষদেরকে ওলি আল্লাহ বিদ্বেষ বানাই ফেলতেছি, এটা নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সারা পৃথিবীর জমিন, এটা আমার গৌসে পাকের কথা, যে কিনা তরিকায়ে কাদেরিয়ার অনুসারী হয়ে যায়, সে আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মুরিদদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। মুরিদ এবং মোরাদের বিষয়গুলো হচ্ছে এখানে আলাদা অনেক বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ সকলকে, আল্লাহ আমাদের সকলকে ওলি আল্লাহর মহব্বত নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।